আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। চলে আসছি আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আমাদের এখানে কখনো রোদ কখনো বৃষ্টি, এভাবেই কিন্তু দিন পার করছি। আর এই রোদ বৃষ্টি মিলে কিভাবে সারাটা দিন কাটালাম আজকের ভিডিওতে তাই থাকবে। তো সবার কি অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বৃষ্টির দিনে কিন্তু কাজকর্ম করতে আমাদের একটু অসুবিধে হয়ে যায়। আসলে গ্রামে যাদের বাড়ি তারা কিন্তু একদম ঘরে বসেই যে সব কাজ করবে তা কিন্তু নয়, আমাদের সব কাজই কিন্তু বাহিরে। তো বৃষ্টি হলে কিন্তু একটু অসুবিধা হয়। এই বৃষ্টির মধ্যে কিভাবে সংসারের কাজগুলো গুছিয়ে নিই, আসলে অনেকটাই কষ্ট হয়ে যায়, তারপরেও ভালো লাগে। সংসারের কাজ যখন গুছিয়ে নিতে পারে তখন কিন্তু একটা আনন্দ পাই। প্রত্যেকটা মেয়ের কিন্তু একটা চিন্তা থাকে যে সংসারের কাজগুলি কিভাবে গোছানো যায়। দেখা যায় সকাল থেকে কাজ শুরু করলে অনেকটাই কাজ কমে যায়। তো বৃষ্টি হলে আসলে কি বসে থাকা যায়? কখনই না। আমাদের তো রান্না আছে, খাওয়া আছে, সকল কাজ আছে, তাই না? অন্তত পক্ষে রান্নাটা তো করতেই হবে। আসলে নারীদের কঠিন একটা কাজ হচ্ছে রান্না করা। আমি মনে করি সাংসারিক জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মৌলিক কাজ হচ্ছে রান্না করা। এই রান্না করাটা সত্যি অনেক ঝামেলার, কিন্তু রান্না তো করতেই হবে। রান্না ছাড়া কোনো উপায় নেই, যেহেতু খেতে হবে তো রান্না করতেই হবে। অনেকের হেল্পিং হ্যান্ড থাকে, তারা কিন্তু শান্তিতে দিন পার করতে পারে। তো যাই হোক, এবার ভিডিও নিয়ে কিছু কথা বলি। দেখতেই পেয়েছেন যে চা বানিয়ে নিয়েছি। আসলে এটা চা না, একটু দুধ গরম করে নিয়েছি, সাথে বিস্কিট নিয়েছি। আসলে দুধের সাথে কিন্তু চা দিয়ে খাওয়াটা ভালো না। যখন এটা আমার মনে পড়লো তখন কিন্তু দুধটাকেই গরম করে নিলাম। ভাবলাম যে চা খাওয়া এবং দুধ খাওয়া যেহেতু আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, দুটো মিক্স করে তো একটু আলাদা করেই খেয়ে নেই। আর এখানে ক্ষেত থেকে কিছু আনারস তুলে নিচ্ছি। আনারসগুলো কিন্তু একদম পেকে যাচ্ছে। আসলে বৃষ্টির ভিতরেই কেন পেকে যাচ্ছে বুঝতে পারি না। এই আনারসগুলো কিন্তু বর্ষাকালেই আসে, দেশি আনারসগুলো কিন্তু বর্ষাকালেই আসে। বাজারে কিন্তু অনেক আগে থেকে আনারস উঠতে দেখেছি। ওই সময় আমাদের আনারসগুলো কিন্তু খুবই ছোট ছিল। তো যাই হোক, যখনই আসে আসবে তো, তাই না? চিন্তার কোনো কারণ নেই। আসলে বাড়িতে যখন ফল থাকে নিজের হাতে ফল পেড়ে খাওয়ার মজাটাই কিন্তু অন্যরকম। আমাদের এই ফলে কিন্তু কোনো ফরমালিন নেই, কোনো কিছুই নেই, একদম পিওর। তো এখানে 3টা আনারস একসাথে করে কেটে নিয়েছি। আর দেখতে পেয়েছেন আনারসের ভিতরটা কত সুন্দর লাগছে, তাই না? আসলে খেতেও কিন্তু ভীষণ দারুণ, যেরকম মিষ্টি সাথে কিন্তু হালকা একটু টক আছে। আমাদের এই আনারসগুলো কিন্তু সত্যি অনেক মিষ্টি, খেতে ভীষণ ভালো লাগে। আমি বাজার থেকে যখন কিনে খাই সেটার মজা কিন্তু এটার মধ্যে কখনোই পাই না। এটাই সবচেয়ে বেশি ভালো লাগে। অনেকে আনারসটাকে বেশ পছন্দ করে, আবার অনেকে কিন্তু এড়িয়ে যায়। এর কারণ হচ্ছে আনারস খেলে অনেকের জিহ্বার রুচি চলে যায়, তখন কিন্তু অন্য কিছু খেলে আর ওই স্বাদটা পাওয়া যায় না। এর কারণে কিন্তু অনেকে আনারস খায় না। আমি বলবো আনারসটা যখন আপনারা ছিলে নেবেন তখন কিন্তু খুব সুন্দর করে ছিলে নেবেন, তাহলে আর জিহ্বাতে ওই সমস্যাটা হবে না। কারণ আমি তো প্রতিদিনই কম বেশি আমার আনারস খাওয়া হয়, একটা দুটো কিন্তু প্রতিদিনই কাটা হয়। হয়তোবা প্রতিদিন শেয়ার করি না, কারণ একই ভিডিও যদি বারবার দেখাই তাহলে কিন্তু কারো কাছেই ভালো লাগবে না। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু অনেক কথাই বলে ফেলেছি। এবার চলে এসেছি পেঁপে গাছ থেকে পেঁপে নেওয়ার জন্য। দেখতেই পেয়েছেন একটা অলরেডি ছিঁড়ে নিয়েছি, আর ছোট একটা ছিঁড়ে নিচ্ছি। আসলে এই পেঁপে গাছটা কিন্তু উপরে পড়ে গেছে, যেহেতু প্রচুর বৃষ্টি। জানেন তো দেশ গ্রামে কিন্তু একটু হালকা ঝড় বাতাস হলে অনেক গাছ এমনিতেই পড়ে যায়। সবচেয়ে কমন হচ্ছে পেঁপে গাছ আর কলা গাছ, এই দুটো গাছ কিন্তু খুব তাড়াতাড়ি পড়ে যায়। আর এই বৃষ্টিময় দিনে যেহেতু আমার বাহিরে রান্না করতে হয় মাটির চুলায়, তার জন্য আমি ঝটপট যে রান্নাটা হবে সেটাই করে নেওয়ার চেষ্টা করতেছি। তো গাছ থেকে পেঁপে পেড়ে নিয়েছি, আর আজকে নিয়েছি পাঙ্গাস মাছ। এই মাছ দিয়ে পেঁপে রান্না করলে বেশ দারুণ লাগে, যেহেতু তেলযুক্ত মাছ। তো পেঁপে রান্নাটা কিন্তু ভীষণ দারুণ হয়েছে। আমি এখানে মশলাটাকে ভালো করে কষিয়ে মাছটাকে কষিয়ে নিয়েছি। আসলে আমার মাছ সব সময় একত্রে দিলে ভেঙে যায়, যার কারণে আমি আগেই কষিয়ে তারপরে উঠিয়ে নেই। তো যাই হোক, এবার একটু পানি দিয়ে দিলাম। আর মাটির চুলা রান্নাতে কিন্তু সব সময় পানিটা একটু বেশি ব্যবহার করতে হয়। এর কারণ হচ্ছে মাটির চুলার তাপটা কিন্তু খুব বেশি, খুব তাড়াতাড়ি কিন্তু ঝোলটা শুকিয়ে যায়, যার কারণে একটু বেশি করে দেওয়ার চেষ্টা করি।
আমার কিন্তু গ্যাসে রান্না করারও ব্যবস্থা আছে। আমরা কিন্তু বোতলের গ্যাস ব্যবহার করি, আমাদের লাইনের গ্যাস নেই, যেহেতু আমাদের বাড়ি খুবই গ্রামে। তো সব সময় কিন্তু মাটির চুলায় রান্না করা হয়। অলরেডি আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে, দেখতেই পেয়েছেন। একটু মাখো মাখো করে একটু ঝোল রেখেই রান্নাটা করেছি। আমার কিন্তু ঝোল খেতে ভীষণ পছন্দ। সেই সাথে কাঁকরোলের ভর্তা করব। আমার কাছে কাঁকরোলের ভর্তা ভীষণ ভালো লাগে, রান্নার চাইতে কিন্তু কাঁকরোল ভর্তা অসাধারণ। অনেকে কাঁকরোল রান্না করলে কিন্তু খায় না। রান্না করলে কাঁকরোল যাদের ভালো না লাগে তারা কিন্তু ভর্তা করে ট্রাই করে খেয়ে দেখতে পারেন, ভীষণ ভালো লাগবে। তেলে ভেজে ভর্তাটা করলে সত্যি অসাধারণ হয়। অনেকে কিন্তু সিদ্ধ করেও ভর্তা করে, তো যে যেভাবেই করে না কেন খেতে কিন্তু ভীষণ দারুণ। তো আজকের ভিডিও এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।